সবচেয়ে গরিব ছিলেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন তখন তার গায়ে শুধু একটা কাপড় ছিল না, একটা জামাও ছিল না, শুধু একটা ছেঁড়া ফেটা লুঙ্গি ছিল। নবীজি বললেন, বিলাল তোমার অবস্থা এরকম কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার জন্য আমার বাড়ি গাড়ি সব ছেড়েছি, স্থান ছেড়েছি, এলাকা ছেড়েছি, সব কিছু ছেড়ে রাসূল আমি আপনার দরবারে এসেছি, আমার কিছু নাই রাসূল। নবীজি বললেন, বিলাল তুমি কিছু নাই, তোমার সেটা বেরোপ নাই, তুমি ইসলাম কবুল করেছো, আল্লাহ তোমাকে সব দিয়ে পরিপূর্ণ করে দিবে। একজন গরিব সাহাবী, কালো, কিছুই ছিল না, ইসলাম কবুল করছে। সম্মান, কত বড় সম্মান দেখে, শুধু ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান কত দিয়েছেন। নবীজি বলছেন, বিলাল আজকে তুমি আজান দিবে কাবা শরীফের ছাদে ওঠে, সুবহানাল্লাহ বলবেন না? কাবার ছাদে ওটা কি মনে করেন আপনি? আহা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরিব ছিলেন, খাদ্য কপালে জুটতো না, পেটে ক্ষুধা নিয়ে বসে থাকতেন। কিন্তু এই লোকটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সম্মান দিলেন, সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত মান সম্মান এত দিলেন, ইসলামের খলিফা বানাই দিলেন, মুয়াজ্জিন বানাই দিলেন, নেতা বানাই দিলেন, খলিফা নেতা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সুতরাং গরিব হোক ধনী হোক, আজকের বর্তমান সমাজে দেখা যায় যার টাকা আছে তার বড় চেয়ার আছে, কিন্তু একজন গরিবের সন্তান আলেম হয়েছে, ওর বাপে কি আছে? তার বাপে রিক্সা চালায়, বলে কি বলে না? বলে কি বলে না? ইসলাম কি এটা পছন্দ করে না? আমার আসলে আদর্শ, তিনি কালো সাদা, ধনী গরিব, খাটো বেটে লম্বা, কোনটা পার্থক্য তিনি করেন না। তিনি একটা পার্থক্য দেখছেন, কি? যে ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা সবাই পারেন? কথা বলেন, কালেমা পারেন? আমি বিমানে যাচ্ছি সিলেটে, কক্সবাজার, পাশে একজন লোক ম্যান বসা, or man, how are you? I'm also fine. How's your country? I'm Bangladesh. What did you introduce? I am London. I live in London. Thank you. I'm বললাম, my prophet name is, what is it? My prophet name is, তুমি কি আমার নবীর নাম জানো? No. কেন? আনতা মুসলিম, তুমি কি মুসলমান? I am Muslim. I am proud that Muhammad sallallahu alaihi wasallam is our leader. He is perfect in the world. ঠিক না বেঠে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? আমি প্রাউড, আমি গর্বিত যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলো। কারণ কালকে কিয়ামতের ময়দানে আপনা একটা লোক জান্নাতে যাবে, বাড়ি নাই, ঘর নাই, রাস্তা নাই, বিবি নাই, ছেলে নাই, গরিব মানুষ জান্নাতে যাবে, ট্রাম নামক ব্যক্তি জাহান্নামে যাবে। ঠিক না বেঠি? ঈমান যে কত দাম, ঈমান যে কত দাম, এটা বলে শেষ করা যাবে না। ঈমানের এমন দাম। বন্ধু, কোনো অপ্রাসঙ্গিক কথা বললাম, এখন আমার মূল আলোচনা আসে। আপনারা সকলে ভালো আছেন? সকলে ভালো আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
যাই হোক, আমার মূল আলোচনা চলে আসে। আমার মূল আলোচনা আজকের আমার নবীর নাম যে বলতে চেয়েছিলাম, অনেকে পারে না। আমি ক্লাস 9 একটা ক্লাস নিয়েছি। আমি একটা কলেজে লেকচারার ছিলাম দীর্ঘ 10 বছর ঢাকায়। আমি বললাম, বাবারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে পারো? হুজুর বইতে পাইছি তিনি এক মনীষী ছিলেন, তিনি প্রফেট ছিলেন। প্রফেট অর্থ কি জানি না। তারপর বললাম, বাবা আমাদের নবীর নাম কে কে জানো? দাঁড়াও তো দেখি। 16 জন ছাত্র দাঁড়াইছে, নবীর নাম জানে না। পরে গীতে নাই নে, পরে গীতে কথা বলেন। আহা, আফসোস লাগে। আমার নবীর নাম জানবে না, আমার নবীর নাম মানবে না, সেটা তো হতে পারে না। তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, নবীজির নাম, নবীজির বাবার নাম তোমার মুসলমান রাখা ফরজ। ঠিক না ঠিক? মুসলমান দাবি করবা, নবীর নাম রাখবা না, এটা কি হয় নাকি? সেই প্রসঙ্গে আজকে কথাগুলো বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাল্লাহ। আসুন বলতে পারি, তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. فإن ইরশাদ হচ্ছে, সূরাটার নাম আল ইমরান। কি নাম বলুন তো? ইমরান। আয়াত নাম্বার 30-31। এই আয়াতে অর্থ হচ্ছে, ভাব অর্থ, মূল অর্থ, কুল হে রাসূল বলে দেন, বলো, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা কাকে ভালোবাসি বলেন তো? চিৎকার করে কাকে ভালোবাসি? ভালোবাসা দাও যদি, ভালোবাসা দাও যদি, ভালোবাসা পাবে। তুমি যদি আমাকে না ভালোবাসো, কিভাবে তুমি আমাকে পাবে?
মুসলিম, ও মুসলিম, ও মুসলিম, ভালোবাসো একজনকে। তিনি কে? তিনি কে? চিৎকার বলুন, কে? আল্লাহ। তাকে ভালোবাসতে হবে। কাকে? আল্লাহকে। এরপর বলছেন ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি, এই নি শব্দের অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ করতে হবে? কথা বলতে হবে, কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, হে আমার বান্দারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। কথা না বলে ঘুমাই পড়বেন, কথা বলতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, এই ভালোবাসা কাকে ভালোবাসা হবে? কথা বলুন, কাকে? ইয়াগফিরু লাকুম, ইয়াগফিরু লাকা, কুমা, কুম, কা, কুমা, কুম। এখানে ব্যাকরণ শাস্ত্রে কা একজন, কুমা দুইজন, কুম সকলে, লাকুম সকল। আল্লাহ কি করবেন? ইয়াগফিরু লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। কি মাফ করবে? যুনুব। এ ভাই এখন প্লিজ কথা বলা যাবে না, প্লিজ, ইম্পসিবল। কথা দিয়ে চললাম, কথা বন্ধ করে দেবেন। বন্ধু, একটা কথা বলি, আপনারা কি মাইন্ড করবেন? নো মাইন্ড, বাট আই এম স্পিকার, আমি এখন বক্তা। কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ তারা জেলখানায় নেয়, ঠিক না বেঠিক? তাদের এই রাষ্ট্রে কোনো তাদের পরিচয় দেওয়ার মতো এখন কি নাই, জায়গা নাই। খবরদার, কথাটা বলে প্রসঙ্গে বলে গেলাম, কোন অবস্থাতেই একজন আলেমকে কটাক্ষ করে কথা বলবেন না। সাবধান, এই কোরআন বলে গে সাক্ষী, কারণ তারা কোরআনের বাহক। মাই ইউরিদিল্লাহু খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, হাদিস। আল্লাহ রাসূল বলেন কি, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ তাকে দিনের জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধু গো, আজকে আপনার বাড়ি পাশে একজন ছেলে আলেম হইছে, হাফেজ হইছে, আপনি তার গালাগালি করেন না, হারাম। তার সিনা কি আছে? কোরআন আছে। আপনার সিনাটা আয়াতও নাই, কোরআনের একটা অর্থ বলতে পারেন না। আছে কি আছে না আমাদের সমাজে? নয়াখালী এলাকায় নাই, আছে? সূরা পারে না, মুরা পারে না, অর্থ জানে না, হুজুর কি আলোচনা করবে? আরে বেটা, তুই কি? তাই লিখতে পারি না, মুছতে পারি, লিখতে পারি না, মুছতে পারি। সম্পূর্ণ কবিরা গুনাহ। অন্যের সমালোচনা করা, অন্যের গীবাত গাওয়া, অন্যের ছেলেমেয়ে নিয়ে আলোচনা করা, সমস্ত কবিরা গুনাহ। বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে হয় কি হয় না? আমার ভাই, আমার বন্ধুগণ, কোন অবস্থাতেই যেন আমার এই জিহ্বা লিসান অন্য ব্যক্তির জন্য কখনো কার শাকায়াত, অন্য ব্যক্তির কথা, অন্য ব্যক্তির গুপ্তচর কথা জানতে যাবেন না। কোরআন বলছে সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। দোকানে বসে আছে, আজারের কোনো কাম নাই, কোনো কাজ নেই, কি করে? দোকানে যাইয়া, নিজের পোলা লন্ডন থাকে, আমেরিকা থাকে, কানাডা থাকে, ফ্রান্স থাকে, আর টাকার গরম, সে ওই বিরে মাইয়া নিয়ে, ওই বিরে ছেলেকে নিয়ে বাগবাগুম শুরু করে দেয়। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, জায়েজ না। বন্ধু রাসূল বলেন কি, আমার সাহাবীরা
তুমি আব্দুল মালিকের নামে বিবাদ করলা, গীবাত করলা, কিন্তু আব্দুল মালিক সে কাজ করে নাই। রাসূল বলেন, শুনে রাখেন, নবীজি বলেন কি, অমুক ব্যক্তি গুনাহ করে নাই, কিন্তু তুমি গুনাহ লটাইছো। কাজটা করে নাই, কাজটা বানাইছো। চুরি করে না, চোর সাজাইছো। ডাকাতি করে না, ডাকাতি সাজাইছো। মামলা করে না, হত্যা করে না, হত্যা সাজাইছো। এই যে তুমি সাজাইছো, ওই ব্যক্তি না করলে সমস্ত পাপ তোমার গায়ে সরে আসবে। বলেন নাউজুবিল্লাহ। সমাজে এইগুলি বেশি হয়, ঠিক না বেটি? সমাজে এইগুলো বেশি হয় না? খুব বেশি হচ্ছে। কি একজনের গীবাত খুব ভালো লাগে, কিন্তু নিজের পেটে যে গু আছে সেটা সে ধরে না। আমার বন্ধুগণ, তাই আল্লাহ বলেছেন কি, যুনুবাকুম, যুনুব বলতে যত অশ্লীল, যত খারাপ, ওয়াল্লাহু আনিল মুনকার, যত খারাপ আছে, মুনকার কাজ আছে, যাবত এভরিথিং, ভালোর অপোজিট যেটা আছে খারাপ, খারাপ কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা মাফ করবে না। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত গুনাহরাশি মাফ করে দিবেন। কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কে মাফ করবেন? আল্লাহ মাফ করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু গফুর রহিম, ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? কে? মা সন্তানকে বলছে, বাবা আজকে তুমি আমার ঘরের থাকতে পারবা, চলতে পারবা। বাবা তুমি স্টুডেন্ট, ওই স্যারের কাছে পড়তে যাও। কিন্তু ছেলে কি করছে? আসরের পর বা আসরের আগে খেলতে গেছে। এখন বাবা বলছে, স্ত্রীকে বলছে, তোমার ছেলে ঘরে আসে, আজকে তার জায়গা হবে না। ছেলে খেলাধুলো করে মাগরিবের ঘরে আসছে। মা বলছে, বাবা তোমার বাবা আজকে তোমাকে ঘরে উঠতে দেবে না, তোমার জন্য সাইজ করে রেখেছে। ও কি করছে? ঘর থেকে বের হয়ে রাত্রে, রাত হচ্ছে অনেক, সে লুকিয়ে লুকিয়ে আসে। আর বাবা কি বলে, মা কি বলে শুনতে আসে। রাত যত গভীর হয়, ভালোবাসা তত গভীর হয়। কি হয় না? হয় কি হয় না বন্ধু? এক পর্যায়ে মা কান্না করলো। প্রাণের স্বামী যখন, একটা মাত্র সন্তান, আজকে রাত্রে বের হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে, কোথাও নেই, ঘরেও নেই, কোথায় চলে গেছে একটু সন্ধান নেন না। না জানি রাত্রে ভয় পেয়ে মারা যেতে পারে, ভয় পেয়ে ওর অবস্থা কন্ডিশন হয়ে যেতে পারে। একটু বের হয়ে দেখেন কোথায় আছে। স্বামী তখনও মূল্যায়ন করলো না। রাত যখন গভীর হয়, এক পর্যায়ে বাবা কি করেন, সন্তানকে তালাশ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে দেখতে পায় বাবা আমার কোথায় আছে। দেখে কি, বাবা আমার রাত্রে ঘরের কোনায় বৈশা উকি দিয়ে দেখে বাবা কি বলে, মা কি বলে। এগুলো দেখতে দেখতে এক পর্যায়ে বাবা বলে, বাবা আসো, তুমি আমার ঘরে আসো। বাবা কি করে, মায়ায় ভালোবাসার টানে নিয়ে যায়। নেয় কি নেয় না? বন্ধুরা আমার, কথার উদ্দেশ্য যে আল্লাহ বলছে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা মুসলমান হও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো, এলাকার মুরব্বিকে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পারে না? আল্লাহ পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালোবাসা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসা কথাই বলছে। আল্লাহকে ভালোবাসতে হবে না? ভালোবাসার এটা হাদিস বলবো, শুনবেন? রাসূলের নাতি ইমাম হুসাইন, নাম কি বলুন তো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাতি বলেন কে? ইমাম হুসাইন বলেন, ও নানাজি বলুন তো পারলেন। হাদিস
আপনি বড় না আমি বড়? কত বড় কথা চিন্তা করছেন? সুবহানাল্লাহ বললেন না? অনেক বড় কথা। বিশ্বনবীর সামনে বলছে কি, নানাজি আপনি বড় না আমি বড়? আপনারা বলুন কে বড়? হ্যাঁ, নাতি বড়। কিভাবে একটু বলতেছি শোনাই একটু বলতে। বড় তো আমাদের রাসূল, আমাদের নবী, তার সামনে বড় পৃথিবী কেউ হতে পারবে না, কিয়ামত পর্যন্ত আর হবে। বিশ্বাস আছে তো? লা নবী আবাদা ওয়ালা রাসূলা। রাসূল বলছেন আমার পরে কোন নবী হবে না, কোন রাসূল হবে না, আমি শ্রেষ্ঠ নবী। ঠিক না ঠিক? সুতরাং কোন ব্যক্তি যে রাসূল দাবি করে তাকে জালি করে মেরে দাও। ইসলাম বলছে, কোরআন বলছে। কারণ আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়াস-সাকলাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের শ্রেষ্ঠ নবী। এরপরে কোন নবী হবে না, রাসূলও হবে না। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, যখন কি করলেন ইমাম হুসাইন বললেন যে নানাজি বলুন তো আপনি বড় না আমি বড়? নবীজি বললেন হুসাইন তুমি বলো। হুসাইন তুমি বলো। হুসাইন বলেন কি নানাজি, ও নানাজি শুনুন, আমি আপনার থেকে বড়। প্রশ্ন করেছে কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে কি আমি আপনার থেকে বড়। এই তাফসীরে আসছে কথাটা বলতেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহর ব্যাখ্যা আসছে। ভালোবাসা কি জিনিস দেখেন, সুবহানাল্লাহ। নবীজি যখন যুদ্ধে যেতেন সবার শেষে মা ফাতেমাকে ডাকতেন, মা ও ফাতেমা তুমি শুনে রাখো, মা আমি যুদ্ধে গেলাম। মায়ের কাছে বিদায় নিয়ে চলে যেতেন। মা ফাতেমা কাঁদতেন, বাবা ইসলামের জন্য কোরআনের জন্য অনেক কষ্ট করেছেন নবীজি আমার। করেছেন না? শাহাদাত বরণ করছেন, তার মাথা ফাড়াইছেন, রক্ত করেছেন, পাথরের আঘাত করেছেন কাফের বেঈমানেরা। নবীজি এক চুল পরিমাণ ইসলাম থেকে তাদের কাছ থেকে দূরে সরে যায় না। ঠিক না ঠিক? এখন তো ওলামায়ে কেরাম বিমানে যায়, বিমানে আসে, মাহফিল করে। এত লাখ টাকা না হলে আমি মাহফিল করব না। হয় কি হয় না? হয় কি হয় না? আছে কি আছে না? আমার দৃষ্টিকোণে হারাম। আমার দৃষ্টিকোণ, আমি যেটা অবজারভেশন করেছি, আমার যে রিডিং মাই সি মাই অবজারভেশন, এ ধরনের বক্তাকে দাঁত দিবেন না, দিবেন না, দিবেন না। কারণ ও টাকার জন্য আসে দুনিয়ায়। আমার রাসূল, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ফাড়াইছেন, দাঁত ভাঙছেন, ইসলাম থেকে এক পরিমাণ তাকে চুলতে ছাড়ানো যায় না। কিয়ামত যাবে না, যাবে কি যাবে না বলুন? সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবাদের টাকা নিয়েছেন? কথা বলেন। এখন হ্যালো হুজুর কি 40,000 টাকা ব্যাংকে পাঠাই দেন আমার বিমান খরচ? হ্যাঁ, তবে কথা আছে, যার মান যেভাবে তার শান সেভাবে। কিছু ওলামায়ে কেরাম আছেন, ইলমে হক, ডক্টরেট করেছে তারা, তাদের ফিলোসফি আছে, তার ডক্টরেট আছে, তাদের কথার ওয়েট আছে, তাদেরকে পেতে হলে অনেক কিছু করতে হয়, সেটা জায়েজ আছে। কিন্তু যারা ইসলাম ব্যবসায়ী ওলামায়ে কেরাম এদেরকে দাওয়াত দিবেন না। রাজি আছেন? রাজি আছেন? দেখান তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কারণ কি বাবা, নবীজি কোথাও তো টাকা নেয় না, পয়সা নেয় নাই। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি, ও ভাইরা শুনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এর চুলায় 3 মাস পর্যন্ত কোনো আগুন জ্বলতো না। নবীজির ঘরে 3 মাস পর্যন্ত কোনো আগুন জ্বলতো না। সাহাবায়ে কেরাম বলেন কি, মা আম্মা জান আমরা কি খেয়েছেন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি, ও আল্লাহর রাসূল সাহাবীরা আমরা একটা খুরমা, 2টা খুরমা খেয়েছি, না পারলে না পাইলে পানি খেয়েছি, কিন্তু রাসূলকে জীবনে কষ্ট
দেই না। দয়া করে বানাইলা মানুষ আল্লাহ দুনিয়ায়, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। দয়া করে বানাইলা মানুষ আল্লাহ দুনিয়ায়, কেমনে করে দিবে না আল্লাহ জাহান্নামে ফালাইয়া। বন্ধু বিশ্বাস করেন, টাকা হয়েছে অহংকার করো না। খোদার কসম খেয়ে বলে গেলাম আমি, টাকা হয়েছে অহংকার করো না। এলেম হয়েছে এলেমের ভাব ধরো না। কণ্ঠ আছে কণ্ঠর ভাব ধরো না। গাড়ি করছে গাড়ির ভাব ধরো না। আমি এই আমার পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, সেখানে পত্রিকা নাম কেটে রেখেছি। আবু সাইদ এক ভাই 500 মণ ধান হইত। কত মণ? 500 মণ ধান হইত। 3 দিন পরে এই গত 2-4-5 বছর আগে মায়ানমার সমস্ত মুসলমান পাঠাইছে না, ওদের বাড়িঘর সব জ্বালিয়ে তছনছ করে দিয়েছে। কি খাবে? এই খাওয়ার জন্য সে 3 দিন পর 4 দিন পর মানুষের হাত পাশে, ভাই আমার খাবার নাই, আমার ঘর নাই, আমার কিছু নাই, আমার খাবার দাও। নরমালি কে? বন্ধুগণ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আমার ভাইরাম, কখনো কাল অহংকারী করো না, নিজেকে বড় করে তোলো না। তুমি বড় যদি হতে চাও, ছোট হও আগে, জান্নাতের টিকিট কেটে নাও তবে। কিসের বড়াই করেন ভাই? কিসের বড়াই? সৌদি আরবের দুবাইয়ের বুর্জ টাওয়ার এর মালিক যদি মারা যায়, আমার চোখে পানি আসছে। খলিফা যখন মারা যায়, চোখে আমার পানি আসছে। আহা, ট্রিলিয়ন কোটির মালিক কবরে শুয়েছে কিনা? আপনি আমি শুভ কিনা? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম যে অর্থের সম্পদে লোভ না করে, দুনিয়ার দিকে লোভ না করে, যদি আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন, রাসূলকে ভালোবাসতে পারেন, রাসূলের সুরাতে লেবাসে ভালো হতে পারেন, জান্নাত আপনার জন্য হবে। অন্যথায় জাহান্নামে যেতে হবে। আমরা কোথায় যেতে চাই বলুন? কোথায়? জান্নাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, নানাজি বলুন তো তাহলে আপনার আব্বার নাম কি? হুসাইন কথা বলার পরে নবীজি বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। কি নাম বলুন তো? হুসাইন বলেন, আপনি কি জানেন আমার আব্বার নাম কি জানেন? আমার আব্বা তিনি যাকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার বুকে বাগ বানাই পড়ছেন। আসাদুল্লাহ গালে হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাউ। সুবহানাল্লাহ। তিনি আমার আব্বা। নবীজি বললেন, বলো আরো কিছু। বলেছেন, নানাজি বলুন তো আপনার নাম কি, আপনার মায়ের নাম কি? রাসূল বললেন, আমার মায়ের নাম আমিনা। বলছেন, নানাজি আপনি কি জানেন আমার মায়ের নাম কি? যিনি হবে জান্নাতের মহিলাদের সরদার, উম্মুল মুমিনিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? এরপর বলে কি, নানা কথা সংক্ষেপ টানছি, বলুন তো নানা আপনার নানার নাম কি? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, বাবা নানা ভাই, আমার নানার যার নাম হয়েছে আব্দুল ওয়াহ্হাব। হুসাইন বলেন কি, নানাজি শুনে রাখুন, আব্দুল ওয়াহ্হাবকে মদিনার গলিতে কে ছিল দেখেন তো? কেউ ছিল না, কেউ জানে না। আপনি কি আমার নানার নাম জানেন? আমার নানা সেই নানা যাকে না সৃষ্টি করলে तमाम পৃথিবী আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আখিরি জামানার নবী
শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি হযরতে হুসাইনকে কোলে নিয়ে তুলে নিয়ে চুম্মা দিলেন আর ভালোবাসা বললেন, না না আজকে আমি তোমার কাছে হেরে গেছি। সুবহানাল্লাহ। বন্ধু, বাচ্চাদেরকে ভালোবাসবেন, বাচ্চাকে ভালোবাসবেন, ছোটকে আদর করবেন, স্নেহ করবেন, মমতা দিবেন, ভালোবাসা দিবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। ঠিক না বেটি? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রাহু মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী আসছে, মুসলিম আসছে। এই হাদিসটা হযরত আনাস বর্ণনা করেছেন, এই হাদিসটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। অর্থ দেখেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, আত্মীয় স্বজন সবার থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এখন আমরা বলুন তো, রাসূলকে আমরা ভালোবাসি? বাসি বলেন? হাদিসটা বুখারী শরীফে আসছে। নবীজি বলেন কি, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে রাখো যে তোমরা সবচেয়ে আমাকে ভালোবাসবে, বেশি আমাকে ভালোবাসবে। কারণ হলো কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল যদি শাফায়াত না করি কেউ জান্নাতে যেতে পারবে না। পারবেন? তার ক্ষমতা আছে, বাবার ক্ষমতা আছে, কোন মানুষের ক্ষমতা থাকবে না। অনলি পাওয়ার অফ আল্লাহ। কে পাওয়ারফুল ম্যান? কে? সেটা আল্লাহ হবে কি জাস্টিস ম্যান, বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীজি থাকবে, আমার আপনার সকলের পরিচিত মুখ থাকবে, তিনি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীর শাফায়াত পেতে চান কি? দেখি তো একটু পেতে চান? এখন বলি, হাত নামান। একটু অপ্রাসঙ্গিক কথা বলি, এখন সামনে আসছে। এই এলাকায় আমি জানি অনেক মসজিদ, প্রচুর মসজিদ এলাকা আমি জানি, কিন্তু বন্ধু ফজরের নামাজ জামাতে পড়ছে কি? হাত জাগান, হাত জাগাবেন প্লিজ, মিথ্যা বলবেন না কেন? হাত কি বেশি হচ্ছে না কম হচ্ছে বলুন? কম। আহা, হ্যাঁ রে ভাই, নামাজ নামাজ নামাজ। আমার রাসূলের শেষ কথা ছিল যে সালাত সালাত সালাত। নবীজির শেষ কথা, শেষ বাণী ছিল, ও আমার মুসলমান ভাইরা শুনে রাখো, নবীজি শেষ কথা বলে গেছেন, নামাজ 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 তোমার শিরোনাম। এলাকা অনেক মসজিদ আছে কিন্তু ফজরের নামাজ নাই, 2জন 3জন মসজিদ ইমাম সাহেব বা মসজিদের শেষ নামাজ। বড়ই আফসোস, বড়ই আফসোস। যাই হোক, আমি যে কথা বলছিলাম আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলছিলাম যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি বললাম, সে হাদিসের উত্তর এটাই যে আবু হুরায়রা কে ছিলেন তার সম্পর্কে একটি ঘটনা বলতে চাই হাদিসের চেয়ে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটের ক্ষুধার জ্বালায় মসজিদের মিম্বারে শুয়ে আছেন। আবু হুরায়রা পেটের ক্ষুধার জ্বালায় মসজিদে মিম্বারে শুয়ে আছেন। হাদিস, হযরত ওমর বলেন, আবু হুরায়রা কি খবর তোমার? বলে আমিরুল মুমিনিন। তখন আমিরুল মুমিনিন তিনি হয় নাই, পেটের ক্ষুধার জ্বালায় বসে আছি, দেখে তিনি চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাই একই কথা বললেন, পেটের ক্ষুধার জ্বালায় বসে আছি। কিছুক্ষণ পরে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে বলেন যে আবু হুরায়রা তোমার অবস্থা কেন?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ক্ষুধার জ্বালায় কাউকে বলতেও পারি না, কারোর বাসায় যেতেও পারি না। আমি জানি আমার মুহাম্মদ, আমার রাসূল, তিনি আমার খোঁজ খবর নেবেন। আপনি আসছেন ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধার জ্বালায় আমি এখানে শুয়ে আছি। নবীজি বললেন, কে আবু হুরায়রা? ও আবু হুরায়রা, আমার সাথে আসুন। নবীজি আসলেন, আবু হুরায়রাও আসলেন। আসার পরে দেখলেন, আমার ভাইয়েরা কথা দিয়ে শুনবেন, আবু হুরায়রা যখন আসলেন, আসার পরে মা আয়েশাকে বলেন, আয়েশা, ঘরে কোন খাবার আছে কি? আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পেয়ালা দুধ আছে, এর থেকে আর কিছু নাই। কতটুক দুধ? কতটুক বলেন? এক পেয়ালা। এক পেয়ালা দুধ আছে। আহলে সুফফা, আহলে সুফফা রাসূলের আমি দেখেছি মদিনা রাসূলের রওজার পিছনের দিকে আহলে সুফফার জায়গা আছে, একটু উঁচা জায়গা। আমি সেখানে বসার জায়গা পাই না দেখি। আমি বললাম, এক লোক টাকা চাই, কেন? লিমে যায়, ফুলুস ফুলুস। আমি লালা দেব না। আমার স্বপ্ন আহলে সুফফার একটু জায়গায় বসবো আমি। কেন? ওখানে কয়জন সাহাবী ছিলেন? 70 জন সাহাবী, রাত দিন খাবার নাই, পয়সা নাই, টাকা নাই, ওখানে রাসূলের কথা শুনবে, তাকাই থাকতেন রাসূল কি বলে এই কথা শোনার জন্য সর্বদাই ওখানে বসে থাকতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রাকে বললেন কি, ও আবু হুরায়রা, তুমি যাও আহলে সুফফাদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে বলতেছেন, এক পেয়ালা দুধ আমারই হবে না, 70 জন সাহাবীর কিভাবে হয়? মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করলেন? কথা শোনার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফাদেরকে ডেকে নিয়ে আসলেন। আহলে সুফফারা গোল দিয়ে বসে গেলেন। গোল দিয়ে বসে যাওয়ার পরে আমার ভাইয়েরা কিতাবে লেখা হয়, আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, এক একজন সাহাবীকে দাও, তারা খাও, তৃপ্তি সহকারে খাও, তারপর তুমি খাবে। হাদিস সাক্ষী, আবু হুরায়রা কি করলেন? প্রত্যেক সাহাবীকে দিলেন, প্রত্যেক সাহাবী পেট পুরে খেলেন। খাওয়ার পরে 70 জন সাহাবী ঘুরে আসার পরে রাসূলের কাছে আসলেন, পেয়ালাটা, আল্লাহ রাসূল পেয়ালাটা নিলেন আর বললেন কি, আবু হুরায়রা, তুমি এখন সম্পূর্ণ খেয়ে ফেলাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, কথার জন্যই বললাম যে আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের মুজিজাম, এত মুজিজা রাসূল দেখাইছেন, তারপর কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলবো যে সর্বকাল আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহ খাবার মালিক, দেওয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক কে? কে? ঠিক আছে? বিশ্বাস আছে? একমাত্র শুধুমাত্র সবই আমার আল্লাহ পারে, এর থেকে কোনো মানুষ পাওয়ার ক্ষমতার অধিকার। বন্ধু, এরপরে বলছে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা রাসূল বলে দাও, তোমরা কি করো? আল্লাহ তার রাসূলকে অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাহ, যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরকে পছন্দ করে। আসুন বন্ধু, আজকের এই আয়াত থেকে আমরা যা জানলাম, শিখলাম, বুঝলাম, সর্বদাই আমরা আল্লাহকে মানি। কাকে মানি? কাকে মানি? আল্লাহ কিছু ছাড়া, আল্লাহ ছাড়া কিছু হয় না, ঠিক না বেটি? যেটা কেউ পারে না কে পারে? যেটা কেউ দিতে পারে না কে দিতে পারে? এত বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহর উপর বিশ্বাস রেখে দিন দুনিয়া, এই দুনিয়া ভাই ক্ষণিকের জন্য, একটা কথা বলি, পানি পুকুরে নামবেন, নামার পর পুকুরের পানি এই খামচি ধরবেন, দেখবেন কিছুক্ষণ পরে এক ছিটা পানি হাতে
এই দুনিয়া ক্ষণস্থায়ী বন্ধু, থাকার জায়গা নাই, থাকার জায়গা না, সুতরাং চলে যেতেই হবে, চলে যেতেই হবে। থাকতে পারো না, বাড়ি কাও, গাড়ি কাও, নারী কাও, কেউ আমার আপন না। আমার আপন আমার আমল, 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 আমল যদি ভালো হয়ে যায় কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আমল খারাপ হইলে কোথাও আমল হবে না।